কিন্তু এইসব ঘটনাগুলো ঘটলে, এগুলি যেমনি খারাপ ঘটনা সেটা তো ঠিকই, এগুলো থেকে অনেকগুলো শিক্ষামূলক ব্যাপার আছে। যেমন আমি আজকের ঘটনায় এই দুপুর থেকে ঝামেলা ঝঞ্ঝাট যা হচ্ছে তাতে অনেকগুলো শিক্ষামূলক ব্যাপার পেয়েছি। যেমন খুব গরম যখন লাগে, এই যে সকালে যেমন এরকম ওয়েদার ছিল না, খুব গরম লাগছে, আপনি যদি খুব গরমের মধ্যে ট্রেনে ওঠেন, আপনি দেখবেন দূর থেকে কে একটা চিৎকার করছে, দেবো নাকি ছাল ছাড়িয়ে গুণ মাখিয়ে দেবো। তাহলে যখন গরম লাগে তখন গরম থেকে বাঁচার জন্য ছাল ছাড়িয়ে গুণ মাখিয়ে দিতে হয়। এটা আপনাদের জন্য বলি। ওই রাস্তার ওপারে যারা এখনো আমাদেরকে মেপে যাচ্ছেন 5 ফুট কত ইঞ্চির চেহারা, আমরা বলছি বাড়াবাড়ি যদি বেশি হয় তাহলে খুব গরম থেকে বাঁচার জন্য ছাল ছাড়িয়ে গুণ মাখিয়ে কি খেতে হয় আর কি খাওয়াতে হয় সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না। ভয় ওরা আছে। কেন ভয় আছে জানেন? এই যে গত কয়েকদিন আগে বর্ধমানে ওরা দেখেছে লাল ঝান্ডা ঢুকেছে কোন একটা পাড়ায়, বড় লোকেরা যারা আমাদের জমি দখল করেছিল ওইখানে লাল ঝান্ডা পুঁতে দিয়েছে। ওই জমি কাল থেকে পাড়ার গরিব মানুষের হয়ে গেছে, বড় লোকরা ওই জমি দখল করতে পারছে না। তাহলে ওই যে রাস্তার ওপারে গরিব মানুষের 35টা প্লট দখল করে যারা বড়লোকই সাজার চেষ্টা করেছে, লাল ঝান্ডা যখন রাস্তার ওই পারে ঢুকবে, কংগ্রেসের লোকেরা যখন আমাদের সাথে রাস্তার ওই পারে ঢুকবে, আর জমিটা যখন দখল হবে, তখন 7 মহলা বাড়িতে যে চোর চোরটা চিটিংবাজ থাকে তাকে রাস্তার ধুলো চাকানোর কাজ এইখানে উপস্থিত লোকেরা করবে। এইটা ওরা ভালো করে বুঝে নিতে পারে। এই আমাদের এখানে আজকে আমাদের এখানে পার্লামেন্টের কনভেনার ছিল, পার্টি রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত মারা লেগেছে, চোটাঘাত হয়েছে ইত্যাদি। সুদীপদা বাড়ি যাবে, মেয়ে জিজ্ঞেস করবে, বাবা তোমায় টিভিতে দেখলাম সারাদিন কি করলে? সুদীপদা বলবে যে তোর আরো ভবিষ্যৎ, তোর যে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বি, পশ্চিমবাংলায় বাঁচবি আরো 30 বছর, তুই যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারিস, তোর আরো বন্ধু বান্ধবরা যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারে, তার জন্য আমি একটু মার খেয়ে নিয়েছি। আর ওই পুলিশ অফিসাররা যখন বাড়ি যাবে বলবে, বাবা তুমি আজকে কি করলে? বলবে খুব পরিশ্রম হয়েছে। বলবে খুবই পরিশ্রম হয়েছে, সারা দিন ধরে অজন্তা হাওয়াই চটি ঘষে ঘষে এত পরিষ্কার করেছি, এত পরিশ্রম আমার অন্য কোনোদিন হয় না যা পরিশ্রম আজকে হয়েছে। ফলে সব জিনিস থেকে শিক্ষামূলক ব্যাপার আছে। যেমন আমি শিখেছি তৃণমূল মানে গরু খায়, কয়লা খায়, পানি খায়, প্যালট খায়, কিন্তু তৃণমূল যে উর্দি খেয়ে নিতে পারে কে আমি কোনোদিন দেখিনি। আজকে এখানে এসে দেখছি গোটা যতজন আছে আর কি, পুলিশের কারা পুলিশ আমি তো চিনতে পারি না, একজন বাদ দিয়ে বাকি কারুর গায়ে উর্দি নেই। কেন নেই? উর্দির টাকাও কি কাটমানিতে চলে গিয়েছে নাকি? ফলে সবাইকে আমাদের মতো পাঞ্জাবি পায়জামা পরে আসতে হয়েছে না। আসলে উর্দি কেন নেই এটা শুধু আজকের ব্যাপার না, গত পরশুদিন এই এলাকার কমরেডরা জানেন আমরা 81 নম্বর ওয়ার্ড থেকে মিছিল করে উর্দি এসেছি। সেদিন আমরা দেখছি যে পুলিশ রয়েছে সে পুলিশের অর্ধেকের উর্দি নেই, অর্ধেকের জামায় নাম লেখা নেই। তাহলে ভয়টা কিসের হচ্ছে? ভয়টা কিসের হচ্ছে? কারণ যে কাজ ওরা করছেন সেই কাজটা ওদের করার কথা না। তাহলে কি ব্যাপার? তাহলে কি ওই যে আগে এখানে ছিলেন যিনি শান্তনু বাবু, উনি কি সামনে কোনো খুঁড়োর কল ঝুলিয়েছেন? এমনি আপনি বোঝেন পুলিশের টিওটিএ বাকি আছে, অনেক ওদের মাইনে টাইনে কম আসছে। তাহলে কি এমন খুলোর কল আর গাজর শান্তনু বাবু সামনে ঝুলিয়েছেন যার জন্য পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে লাল ঝান্ডাকে দেখলেই ওই যে স্পেনে বুল ফাইট হয় জানেন তো, স্পেনে বুল ফাইট হয়, এরকম লাল কাপড় দেখালে কারা যেন দৌড়াতে থাকে মাঠের মধ্যে, আর সারাদিন লাল কাপড় দেখে পুলিশ এরকম মাঠের মধ্যে দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে আমি ভালো করে বুঝতে পারিনি। আমরা খালি পুলিশের আধিকারিক যারা আছেন তাদেরকে দৃঢ়তার সাথে বলে দিয়ে যেতে চাই, স্পর্ধার সাথে বলে দিয়ে যেতে চাই যে আপনি যে উর্দিটা পড়ছেন, যদি উর্দি নাই কারণ, যে উর্দিটা আপনার পড়ার কথা ওটা জনগণের ট্যাক্সের টাকায় কেনা উর্দি। আর আপনি যে চাকরিটা করছেন ওইটার পোশাকি নাম পাবলিক সার্ভেন্ট, মানে জনগণকে রক্ষা করার চাকরি, জনগণের সেবা করার চাকরি। চোর চিটিংবাজদের সেবা করতে যাবেন না। 4 জুনের পর এই হাওয়ার একরকম থাকবে না। তখন এই যা আজকে আপনারা ঘটাচ্ছেন ওই 4 জুনের পর থেকে না কালীঘাটে কম কলকাতা হাইকোর্টে নিজের চাকরি বাঁচানোর জন্য দৌড় করাতে হবে। কোন কেউ বাঁচাতে আসবে না, আপনাদেরকে কেউ বাঁচাতে আসবে না, না দিদি না মোদি। আরে দিদি নিজের মন্ত্রী, যে পার্থদা ওকে 75-25-এর ভাগ দিত, যে পার্থদা ওর হয়ে যারা সব চুরি ফুরি করে দিত,
সেই 75-25-এর ভাগের নেতাগিরি ধরা পড়লো। রাত্রিবেলা মুখ্যমন্ত্রী ফোন ধরেনি, আর আপনি পুলিশ কর্তা ভাবছেন ওই কালো গাড়ি করে যে চলে যাচ্ছে, আপনি একটু মাসেল দেখিয়ে দিলে, লাল ঠান্ডাকে একটু ধাক্কা দিয়ে দিলে ও আপনাকে বাঁচাবে? হ্যাঁ, ওই যে গার্ডেন নিচে তাপস চৌধুরী খুন হলেন, তৃণমূলে গন্ডগোল, পুলিশ অফিসার তাপস চৌধুরী খুন। তারপর তাপস চৌধুরীর বাড়িতে খালি চেক দিতে গেছিলেন আপনাদের নগরপাল, কমিশনার অফ পুলিশ। তারপর নিজের চাকরি বাঁচানোর দায়ে খালি পায়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে সেবা করেও আপনার কমিশনার আপনার চাকরিটা বাঁচার, নিজের চাকরি বাঁচাতে পারেননি। আর আপনি তো এই এলাকার একজন সাধারণ পুলিশ কর্মী, তাহলে এটা করতে পারেন না। কারণ আজকে আপনি যাদেরকে গায়ে হাত তুলেছেন, 4 জুনের পর তাদের প্রত্যেককে স্যালুট করার জন্য আপনাকে সকাল থেকে আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে, এইটা যেন মাথায় থেকে যায়। কৌশলটা বলার সময় বলেছে যে 2 সাংসদকে আমরা দেখেছি, তাদের জীবনযাত্রা এরকম নয়। আসলে আমাদের এখানে আজকে 3 সাংসদ উপস্থিত থাকবেন। একজন প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী, একজন বর্তমান সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর 3 নম্বর লোকটি হচ্ছেন ভবিষ্যতের সাংসদ সায়রা শাহ হালিম। 1 জুন সায়রা শাহ হালিমের নম্বর থাকবে 4, কাস্তে হাতুড়ি তারা। 1 জুনে সায়রা শাহ হালিমের নম্বর থাকবে 4, আর 4 জুনে সায়রা শাহ হালিম থাকবেন 1 নম্বরে। ফলে যারা ওই সব গায়ে পায়ে হাত দেওয়া প্র্যাকটিস করছেন, আর যে কলার ধরেছেন, ওই কলারটা ছেড়ে স্যালুটের প্র্যাকটিস করুন। আরে আপনাদের পুলিশের নিয়োগের মধ্যে যে দুর্নীতি, এই যে অনেক লেডি কনস্টেবল ঘুরছিলেন বিকেল বেলা এই রাস্তা দিয়ে, কিছু করেননি, মারধর করতে এসছেন, খুব ভালো কথা, অসুবিধা নেই। তাহলে লেডি কনস্টেবল নিয়োগে 3 মাস আগে যে দুর্নীতি হলো, জানেন তার কথা? লেডি কনস্টেবল নিয়োগে যারা মাঠ কমপ্লিট করতে পারেনি, ফিটনেস পরীক্ষায় ফেল করে গেছে, তাদেরকে ওইখানে রিটেন পরীক্ষায় বাড়তি নম্বর দিয়ে পুলিশের চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। 250 মে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে বসেছিল ধর্ণা দিয়ে যে চাকরি আমার প্রাপ্য, আমার জায়গায় কোনো এলিট টেলি 2 নম্বরই করে পয়সা দিয়ে ওই চাকরি পেতে পারবেন না। তাহলে আপনি ভাবুন যে পুলিশ প্রশাসনের কাজ এসব আইন শৃঙ্খলা রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষাটা বাদ দিয়ে অন্য কাজকর্ম কেন করছেন আমি জানি না। তাহলে আমরা যারা সাধারণ মানুষ রোজ টিভির পর্দায় দেখছি 250 পুলিশ কনস্টেবল নিয়োগের দুর্নীতি, তাহলে সেই দুর্নীতি নিয়ে যখন আমি আপনার সামনে দাঁড়াচ্ছি, আপনার প্রতি আমার মনোভাব কি হবে? আপনি যোগ্যতায় চাকরি পেয়েছেন? যদি যোগ্যতায় চাকরি পেতেন তাহলে আজকে এই হাল হতো না। আর আজকে এই হাল হয়েছে কারণ আপনার সরকারটা যোগ্যতায় চাকরি পায়নি। ফলে যোগ্যদের যদি তার নিজের পদে বসাতে হয়, তাহলে সায়রা শাহ হালিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আগামী 1 জুন 4 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এমনি আমি আর বেশি কথা বলবো না। আর বিশেষ কথা বলা না, এমনিতেই এতক্ষণ পুলিশ কেঁদে কোকিয়ে একসা হয়ে যাচ্ছে, তারপরে বিকাশ বাবু এসে পৌঁছেছে। এইবার যে কোথায় কোথায় দৌড় হবে ওইটা বিকাশ নিজেই বলবেন, আমি আর ওই কথায় যেতে চাইছি না। শুধু 1 জুন ওই চোর চিটিংবাজ এবং তার সেনাদের এই এলাকা থেকে হটিয়ে ওই সব মুক্তাঞ্চল বাদ দিয়ে গোটা কালীঘাট, গোটা কলকাতা, গোটা পশ্চিমবাংলা চোর চিটিংবাজরা জেলের ঘানি টানবে, সাধারণ মানুষ রাস্তায় থাকবে। এইটা যদি গ্যারান্টি করতে হয় তাহলে সায়রা শাহ হালিমকে 1 তারিখ 4 নম্বর বোতামে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আশা ভরসা নিয়ে আমার কথা এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। এখন বলবেন কংগ্রেসের নেতা, তাকে আহ্বান জানাচ্ছি বক্তব্য। আরে আমার পেজে অ্যাক্সেস লাগবে না তো, তুই আমার লগইনটা দিই কর। বন্ধ করছে না কেন রে? মঞ্চে উপস্থিত আজকের সভার সভাপতি, এখানে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উপস্থিত আছেন কলকাতা জেলা কমিটির অন্যতম নেতা সুধীর সেনগুপ্ত, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ছোট ভাই আশুতোষ, কলতান, কৌস্তব, এছাড়া বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমি যেটা শুনছিলাম কলতানের বক্তব্যের মধ্য দিয়ে,
যে আজকে যারা যে পুলিশ তার চাকরি যখন নেয় তখন গীতা কে শপথ রেখে যখন বলেন আমরা আইনের রক্ষক, আমরা সাধারণ মানুষের নিরাপত্তা দেব, কিন্তু আজকে তারা যে দালালে পরিণত হয়েছে, যারা মানুষের নিরাপত্তা দেয় না, সাধারণ মানুষের নিরাপত্তা দেয় না, একটা তৃণমূল দলের দলবাসে পরিণত হয়েছে, তাদেরকে আগামী দিন উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রার্থী সায়রা সায়ালকে আপনাদের সমর্থন করতে হবে। অনেকে হয়তো ভাবছেন যেমন মোদী বলছেন আপকি বার 400 পার, এখন বলছে না, বলছে আপকি বার মোদী কা হার। আর দিদিমণি এখন নিজের জেগে পড়েছেন, দিদি বলছেন আমি ইন্ডিয়া জোটের প্রবক্তা। আমি দিদিমণিকে মনে করিয়ে দিতে চাই, বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিল তখন ওই নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ছিলেন মির্জাফর, মীর কাসিম, রাজা কৃষ্ণচন্দ্র, ভূমিচাঁদ, তারা ছিলেন, বীরবদনরা ছিলেন। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি, বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি যে একজন মির্জাফর, কংগ্রেস তাকে বিশ্বাস করে না। যেমন ভাবে ওই নবাব সিরাজউদ্দৌলার ছাত্র ছিলেন মির্জাফর, আমরা তাই তাকে ইন্ডিয়া জোটে কোনোভাবে অংশগ্রহণ করতে দেব না। পাশে থাকবে রাহুল গান্ধীর পাশে সীতারাম ইয়েচুরি, ওই ইন্ডিয়া জোটের মমতা হবে না কি হয়, আমরা দেখতেই মজায় বলে গেলাম। আমার বাংলার নেতা অধীর রঞ্জন চৌধুরী ভাগীরথীর পাশে একজন ভাগীরথ, তিনি বাংলায় চোখে চোখ রেখে মোদী এবং দিদির বিরুদ্ধে লড়াই যদি করতে হয়, এইরকম আপসীন নেতাকে আমরা বাংলা কেন ভারতবর্ষে দেখতে চাই। বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, এখানে বিকাশ দাস আরো বক্তব্য আছেন, তারা বলবেন। তবে আমি বলবো যে পুলিশ প্রশাসন আর যে তৃণমূলের দালারা বলছেন আজকে বীরভূমের বেকার বাচ্চাকে দেখছেন, ওই সন্দেশকারী শাহজাহানকে দেখছেন, তারা গ্রামের ভিতরে রয়েছে। বেশি বাড়াবাড়ি করলে আগামী দিনে আপনাদের জায়গা হবে ওই গ্রামে, তার বাইরে নয়। খুব সাবধান হয়ে যান। জয় হিন্দ, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ।